এই ভিডিওটা দেখার সময় হেডফোন ব্যবহার করবে। দয়া করে বাচ্চারা ভিডিওটা দেখবেন। ভিডিওটা সম্পূর্ণ ফানি, কেউ মাইন্ড করে। এই ভিডিও শুধুই মজার জন্য বানানো হয়েছে। হাতটা সরাই দেও না। ল্যাংটা, এই তো সেই রসালো বৌদির বাড়ি। আরে হ্যাঁ বাড়া, হ্যাঁ এটাই তো রসালো বৌদির বাড়ি। কে যেন লাগাচ্ছে বাড়া। চোরের বাচ্চা দাঁড়া, আগে রসালো বৌদিকে যে লাগাচ্ছে না সে তো বের হয়ে আসবে না, তখন ওকে জিজ্ঞেস করে নেবো কত টাকা লাগে লাগাতে। আচ্ছা বাড়া, ঠিক আছে বাড়া, এখন লাগানো শব্দ শুনে মজাটা নিয়ে নি, দাঁড়া একটু। রসালো বৌদিকে লাগিয়ে যেটা দুর্দান্ত মজা পেলাম বাড়া, দারুণ মজা। বাড়া, ওই তো তোমার এদিকে আসছি। আরে হ্যাঁ হ্যাঁ বাড়া, ওর থেকে খোঁজ খবরটা নিয়ে নি, কত টাকা লাগবে লাগাতে। বাড়া, রসালো বৌদিকে লাগাবো আমিও। আরে ওই তো মালটা চলে যাচ্ছে, ধর ধর মালটাকে ধর। বৌদিকে লাগালি, কত টাকা খরচ পড়লো সেটাই জানার জন্য তোকে দাঁড়া করালাম, বুঝলি? ও আচ্ছা বাড়া, এই ব্যাপার। এটা আগে বললি তো পারতি নাকি? হ্যাঁ, বেশি একটা খরচা যায়নি, 20,000 টাকার মতনই গেল। কি বলছিস তুই? 20,000 টাকা? 20,000 টাকা তো জল জানতো, আমি বউ পেয়ে যাবো লেওরা। যেটা রসালো বৌদি মজা দিতে পারবে ওটা কোনো বউই মজা দিতে পারবে না রে, জানিস? আচ্ছা আচ্ছা, এখন আমি আসি। হ্যাঁ, আমার অনেক কাজ পড়ে আছে। ও বাবা, বাবা বাবা টুকি। এই কোন শুয়োরের বাচ্চা রে? শুয়োরের মতো দাঁত কেলাচ্ছে। আমি বাড়া, আমি শুয়োরের বাচ্চা, তোর বাপের কি বিয়ে লেগেছে? কই না তো বাড়া, আমি তো ওসব ব্যাপারে কিছু জানি না। বাপের সঙ্গে খিস্তি মারাচ্ছ শুয়োরের বাচ্চা। ও হ্যাঁ বাবা, আমার তোমার সঙ্গে একটু কথা ছিল। হ্যাঁ, কি কথা বল। বাবা বলছিলাম কি, আমি না একটা নতুন বিজনেসের মাথা মেরেছি। বাবা, ও কি শুনছি আমার ছেলের মুখে? খুব ভালো তো বাবা, কর, চেষ্টা কর। আরে বাড়া, চেষ্টা করলে হবে, খরচা আছে। ওসব নিয়ে তুই কিছু চিন্তা করিস না। কত লাগবে? 400-500 টাকা লাগবে, আমি দিয়ে দেবো। ও বাবা, না ওসব ছোট মোটো বিজনেস নয় গো, একটু বড় ধরনের বিজনেস তো, তাই টাকাটা একটু বেশি লাগবে। আচ্ছা আচ্ছা, শুনি কত টাকা লাগবে বল তো আমাকে। ওই বেশি না, ওই 20,000 টাকা মতো দিলেই হয়ে যাবে বিজনেস শুরু। শুয়োরের বাচ্চা দামরা পাঠা, 2 টাকা রোজগার করা মুরাদ নেই, 20,000 টাকার বিজনেস চুদাচ্ছে। ঘরে নাই নুন, ছেলে আমার মিটুন, শুয়োরের বাচ্চা। হয়েছে, লাগবে না আমার তোমার টাকা। আমি জানতাম বাড়া, এই লেওড়া ছিল বাপটা দিবেই না 20,000 টাকা। লেওড়া, কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। রসালো বৌদিকে লাগাবোই তো লাগাবো। একটু ক্লাবে গিয়ে দেখি কিছু যদি ব্যবস্থা হয়ে যায়। খেপাদা, ব্যাপারটা কি হলো? ল্যাংটাদা আর টেকুদা কোথায়? আসলো না যে আজকে ক্লাবে? আমি আর কিভাবে বলবো? ওদের খবর ওরাই জানে কোথায় কি করছে। ওরা এমন ভিখারি হয়েছি, বাংলা কিনা টাকা নেই, জল খেয়ে দিনটা কাটিয়ে দিতে হচ্ছে। তো সেই জলের বোতল থেকে জলও শেষ, আর এখন আর জল কিনা টাকাও নেই। কিরে ল্যাংটা, তুই একা আসলি যে? টেকু কোথায়? জানি না, বাড়া কোথায় গিয়েছে। আমাকে একটু হেল্প করতো, তোদের কাছে হেল্প চাইতে আসলাম এখানে। ভাই হেল্প যা করতে বলবি সেটাই করবো, কিন্তু টাকা চাস না কিন্তু ভাই, খুব লজ্জায় পড়ে যাবো। বাংলা কেনার টাকা হচ্ছে না, জল খেয়ে দিন কাটাতে হচ্ছে। বাড়া, তোরা এমন করছিস, টাকা চাওয়ার আগেই না করে দিচ্ছিস আমাকে। ল্যাংটা দা, আমরা কি করবো? আমাদের পরিস্থিতি খুব খারাপ চলছে, বাংলা খেতে পাচ্ছি না, জলের বোতল নিয়ে বসে আছি। মালটা মন খারাপ করে চলে গেল। আরে বাড়া, টাকাটা দেবো কোথা থেকে? আমাদের কাছেই তো নয়, বাংলা খেতে পাচ্ছি না, মাথা নষ্ট হয়ে আছে লেওরা। বাবু কিছু দাও বাবু, 7 দিন ধরে কিছু খাই না, খালি পেটে মরে যাচ্ছি। বাবু দাও, 2-5 টাকা দাও কিছু। কিসের টাকা চাই তোমাদের? পুরো জল দান তো, ভালো একটা মানুষ রোজগার করে খেতে পারো না? যত সব ধান্দাবাজি, ফ্রিতে খাওয়া ধান্দা নাকি? বাবু ওভাবে বলো না বাবু, তোমরা যদি এমন করো আমি কার কাছ থেকে হাত পাতবো? চোর কথাকার, দেখলো এটিএম থেকে 20,000 টাকা উঠালাম, দেখতে না দেখতে ওনার টাকা চাই, চোর কথাকার। এবার লোকটা কি বললো? এটিএম থেকে 20,000 টাকা উঠিয়েছে। রসালো বৌদি, আমি আসছি, তাড়াতাড়ি আসছি। চোর আমার ব্যাগ চুরি করে নিয়ে গেল। চোর ধরো, কেউ আছে নাকি? ধরো। কি হলো? আমার 20,000 টাকা জমি কিনার টাকা চুরি হয়ে গেল। কেউ ধরো, কে আছো? আমার 20,000 টাকা চুরি করে নিয়ে গেল। বাবু কান্না করো না, এই ছেলেটাকে আমি খুব ভালো মতনই চিনি, এটা বিসি ক্লাবের সদস্য। ও আচ্ছা, এই শুয়োরের বাচ্চা বিসি ক্লাবের সদস্য। শুয়োরের বাচ্চাকে দিচ্ছি আজ কেমন শিক্ষা দেব না? কি হলাম এই গ্রামের জমিদার, শুয়োরের বাচ্চা খানকির ছেলে আমার 20,000 টাকা চুরি করা, দেখাচ্ছি মজা আজকে। শুনুন, আমাদের শেরেবাংলা হসপিটালে একটা কিডনির প্রয়োজন। যার ইচ্ছুক সে গিয়ে ডক্টরের সঙ্গে দেখা করো। কিডনির বিনিময়ে 30,000 টাকা লাভ। হ্যাঁ বাড়া, ঠিকই তো শুনেছি। ওই শেরেবাংলা হসপিটালে কিডনির দরকার। পুরো গারফাটা বুদ্ধি বাড়া। ও বাবা, কোথায় গেলে তুমি?
শুয়ারে বাচ্চা আবার আসছিস তুই? বললাম না আমার সাথে কোনো 20,000 টাকা নাই, নিজে রোজগার করে নিজের ব্যবসা করবি যা। আরে আরে বাবা, টাকার জন্য আসিনি তো। টাকা জোগাড় তো হয়ে গেছে বাড়া, আমার বন্ধুরা দিয়ে দিয়েছে আমাকে 20,000 টাকা। ওরে বাবা, তোর বন্ধুরা তোকে 20,000 টাকা দিয়ে দিল? আরে বাড়া হ্যাঁ হ্যাঁ, তবে কি বলছি আমি। তারপর কি ভাবলি এই 20,000 টাকা দিয়ে কি ব্যবসা শুরু করবি? বললি না তো আমাকে কিছু। আরে বাবা, ওইসব ব্যবসা পরে হবে। হ্যাঁ এ বাবা, দেখেছো তোমার শরীরের অবস্থাটা কি হয়েছে? দিন দিন শুকিয়ে একদম কাঠ হয়ে যাচ্ছ। কই না তো, আমি তো যেমন ছিলাম তেমনই আছি, এসব কিছু নয়। বাড়া বললেই হলো, ওসব কিছু নয়। চলো তো আমার সঙ্গে চলো ডাক্তারের কাছে। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছিস তাহলে চল চল। কায়দা মতন পটিয়ে নিয়েছি বাড়া। রসালো বৌদি, দারুণ মজা পেলাম কিন্তু সত্যি। বাবা তাড়াতাড়ি চলো, তোমাকে ডাক্তার দেখিয়ে আমার অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ চল চল, তাড়াতাড়ি চল। এই লেগটা, ডাক্তারবাবু কোথায়? ডাক্তারবাবুকে তো দেখতে পাচ্ছি না। আরে বাবা আছে, ডাক্তার মশাই কি আমাদের মতন নাকি? কত ব্যস্ত মানুষ ওরা। বাবা তুমি এখানে একটু দাঁড়াও, হ্যাঁ আমি ডাক্তারবাবুর সঙ্গে দেখা করে আসি একটু। আচ্ছা ঠিক আছে, আমি এখানে দাঁড়িয়ে আছি, তুই যা ডাক্তারবাবুর সঙ্গে দেখা করে আয়। কিরে লেংটা, এসে গিয়েছিস? ডক্টর কি বললো তোকে? আরে বাড়া, সব মিটিং করে এসেছি ডক্টরের সঙ্গে। তুমি যাও, তোমাকে ডক্টর ডাকছে, ওই চেম্বারে ডাকছে, যাও। আচ্ছা লেংটা ঠিক আছে, আমি ডক্টরের সঙ্গে দেখা করে আসছি, তুই এখানে দাঁড়িয়ে থাকিস, হ্যাঁ কোথাও যাস না কিন্তু। কিরে বিকারি চিন্তাগুলো, ক্লাবে শুয়ে কি গান মারাচ্ছিস নাকি? কি গো টেকোদা, এত ফুর্তিতে আছে কেন? লটারি চটারি লেগে গেল নাকি? আরে চুদির ভাই, রসালো বৌদিকে চিনিস? রসালো বৌদিকে লাগিয়ে আসলাম বাড়া। এ কি বলছিস টেকো, তুই রসালো বৌদিকে লাগিয়েছিস? বাড়া রসালো বৌদির তো ফিস অনেক। হ্যাঁ বাড়া জানি 20,000 টাকা দিয়ে লাগিয়ে আসলাম বাড়া। এই গান মেরেছে বাড়া, তুমি 20,000 টাকা কোথায় পেলে? সে অনেক বড় ঘটনা, পরে কখন বলবো নি, ঠিক আছে? আরে না রে খানকির ছেলে, এখনই বলে দিচ্ছি সেই ঘটনাটা। আমি কিছু করিনি। খানকির ছেলে, আমার 20,000 টাকা নিয়ে পালিয়ে গিয়েছিলি? শুয়োর বাচ্চা, চিনিস বেড়া তুই আমাকে? কিছু করিনি। খানকির ছেলে, তুই কিছু করিসনি। আমার 20,000 টাকা দিয়ে ভরা ব্যাগটা তুই পালিয়ে চুরি করে নিয়ে গেছিস। কি গো মশাই, হোশে এসেছেন? উড়ি বাবরি, আমার পেটের কিনারে ব্যথা করছে কেন? উড়ি বাবরি, কি হয়েছে আমার পেটে? এত ব্যথা কেন করছে? আমার পেটে ব্যান্ডেজ কেন? কি হয়েছে বাড়া? এই শুয়োর বাচ্চা ডক্টর, কি করেছিস? এই মশাই, আপনি কি নাটক করছেন নাকি? আপনি কি জানেন না আপনার ছেলে আপনার একটা কিডনি বিক্রি করে চলে গেছে? কি বলছেন ডক্টর বাবু? আমার ছেলের নামে উল্টো কথা বলবেন না, বলে দিলাম। আমার ছেলে আমাকে ডক্টর দেখাতে এখানে নিয়ে এসেছে। আরে মশাই, আমার কথা শুনুন না আগে। কি সমস্যা তোর? এভাবে চলে আসলি যে? অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়েছিস আমার লোক সঙ্গে দেখা করার জন্য? আরে ডাক্তার মশাই, কোনো চাপ নিয়ে নেয়। আপনি না মাইকিং করে জানিয়েছেন লোকেদের যে কিডনির দরকার আপনার। হ্যাঁ, কে দেবে কিডনিটা সেটা তো বল নাকি? আমি 30,000 টাকা দিতে রাজি আছি তোকে। আরে বাবা, ওই তো দাঁড়িয়ে আছে ওখানে। হ্যাঁ, আমি পেশেন্ট। আরে বাড়া, এ তো পুরো হাট্টা কাট্টা মাল, এর কিডনি তো পুরো টাটকা হবে। বাড়া, তার জন্য তো নিয়ে আসছি মালটাকে অপারেশন করে কিডনি একটা রেখে আমার ঠিক 30,000 টাকা দিয়ে দিন বাড়া। কিন্তু বাড়া, মালটা কে হয় তোর? আরে বাড়া, এই মালটা তো আমার বাবা হয়। মালটা তোমার বাবা হয়? বাড়া, তাড়াতাড়ি করুন বাড়া, আমার টাকার খুবই প্রয়োজন। আচ্ছা ঠিক আছে বাবু, তুমি মালটাকে অপারেশন থিয়েটারে পাঠিয়ে দাও। বাড়া, বাপের কিডনিটা বিক্রি করে পুরো জল দাম তো 30,000 টাকা পেয়ে গেছি। রসালো বৌদিকে লাগাবো 20,000 টাকা দিয়ে, আর সন্ধ্যাবেলা বন্ধুদের সাথে পার্টি করবো 10,000 টাকা দিয়ে। রসালো বৌদি, জানো তোমাকে লাগানোর জন্য কত কষ্ট করে টাকা জোগাড় করে আনলাম। চুদির ভাই, আমার সঙ্গে না কোনো নকশা চিনাবি না, যা করবি তাড়াতাড়ি করবি, আমার অনেক কাস্টমার আছে। হ্যাঁ বাড়া করছি। এখান থেকে কেটে পড় তাড়াতাড়ি, আমার নেক্সট কাস্টমার আসবে। আর রসালো বৌদিকে লাগিয়ে যেটা মজা পেলাম বাড়া, ড্যামনাচিতে বাপের আরেকটা কিডনি বিক্রি করে আবার আসবো লাগাতে। ও তাই নাকি বাড়া? কি বাবা, তুমি এখানে কি করছো? কিছু না তো, আমি তো তোকে কিডনি দিতে আসলাম আরেকটা। মানে বাবা, কি বলতে চাইছো বাবা? ওরে বাচ্চা, কি বলতে চাইছো? কানকির ছেলে আমাকে ডাক্তার দেখানোর নাম করে ওরা বাচ্চা নিয়ে যে কিডনি বিক্রি করে দিয়েছি, কানকির ছেলে নে।